কাঁচা আম পুরোপুরি পেকে যাওয়ার আগে একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমের আচারটা। এইরকম টক মিষ্টি কাঁচা আমের আচার একবার বানালে সারা বছর মনে থাকবে। নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি কাঁচা পাকা আমের আচার। একসাথে টক আর মিষ্টি জবরদস্ত কম্বো। এই আচারটি বানানোর জন্য আমি প্রথমে দুটো আম নিয়ে নিয়েছি। আমগুলো পুরো কাঁচাও নয় আর পুরোপুরি পেকেও যায়নি। আর নিয়েছি একটা বাটিতে লবণ জল। এরপর আমের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ওই লবণ জলে ভালো করে ধুয়ে নেব। এখানে মনে রাখতে হবে, আমের খোসা ছাড়ানোর পর আমটাকে ধুয়ে নিতে হবে, কিন্তু পুরোপুরি কেটে নেওয়ার পর আর জলে ধোয়া যাবে না। আম দুটোর খোসা ছাড়িয়ে আমি লবণ জলে ধুয়ে নিয়েছি। এবার পাতলা পাতলা করে কেটে নেব। আম দুটোকে আমি সুন্দরভাবে পাতলা করে কেটে নিয়েছি দেখুন। এবারে আখের গুড় পরিমাণ মতো দিয়ে আমগুলো ভালোভাবে মেখে নেব। কিছু সময় নিয়ে ভালোভাবে সব আমগুলোতে গুড়টা মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার একটু রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পর দেখুন আমগুলো থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এবার গ্যাসের আঁচে কড়াই বসিয়ে ওই গুড় মাখানো আমগুলো দিয়ে জাল দিয়ে অনবরত এইভাবে নাড়তে থাকবো। কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিলেই আস্তে আস্তে গুড়টা ঘন হয়ে আসবে, খুব সুন্দর একটা পাক চলে আসবে। দেখুন কালারটাও কি সুন্দর এসেছে এবং গুড়ের পাকটাও চলে এসেছে, একদম ঘন হয়ে এসেছে। এবার অপর থেকে কিছুটা বিট লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। পুরোপুরি ঘন হয়ে এসেছে। বিট লবণটা মাখিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর শুকনো কলাই, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, সাদা জিরে এবং গোলমরিচ একটু ভেজে গুঁড়ো করে নিয়ে ওই আমের আচারগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার একটা প্লেটে তুলে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবে বানিয়ে আপনারা সারা বছর খেতে পারবেন। খুব সুন্দর হয় খেতে। এটা ঠিক দোকানের কিনে আনার আমসত্ত্বের মতো লাগে খেতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।